ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? কয় করবোটা কি? ওই যে বাচ্চার কাছে যাইতে পারো না, বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুড়াইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? কয় দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছেন। চলে গিয়েছে সেখানে, দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাচ্চা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি। এই দোয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন সেই মুক্ত হতে পারি। বাস বাবা আমারে সন্তান দেন, আমারে চাকরি দেন, না এ কথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি কন? গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কি চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টো। তো এক জায়গার মানুষের চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহ কি এইরকম নাকি? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, একাগ্রভাবে বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো, আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আমার ওই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। বিপদে আপদে, যত বড় বিপদে পড়েন, যত বড় মুসিবতে পড়েন, ও কোরআনের পাগল মুসলমানেরা, ঈমান ঠিক করে নাও,
ইমানকে মজবুত করে নাও, আকীদা ঠিক করে নাও। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কোনো মাজারে না গিয়া, কোনো কবরস্থানে না গিয়া মসজিদের মধ্যে ঢোকো, অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দো। আল্লাহ বলেন আমার কাছে কান্দো, কিভাবে কানবা? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনীত ভাবে, কাঁদো কাঁদো ভাবে, চুপে চুপে আমারে ডাকো। আল্লাহ কয় কান্দো আর আমারে কও, চুপে চুপে ডাকো, কেঁদে কেঁদে বলো। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয়। আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে, চোখের পানি যখন ফেলে দেয় আল্লাহর ভয়েতে, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন আল্লাহর ভয়েতে, আল্লাহর জাহান্নামের ভয়েতে, আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে, রাসূলুল্লাহ বলেছেন চোখের পানি যখন নাকের অর্ধেক এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আমার কাছে বল, আমার কাছে চা। আল্লাহ বলেন আমি দূরে থাকি না, মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না। জোরে ডাকলে শুনি, আস্তে ডাকলে শুনি, মনে মনে ডাকলেও আমি শুনি। সুবহানাল্লাহ। অনেকে এমন মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে, কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করবো কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন? ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় ihsan করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না। ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে। স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে। মাঝে মধ্যে 2-1টা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে। আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বুঝবে যার নিজের বউ নাই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? এটি সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিক শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে, তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তা ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে, বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে, তার অনেক কিছু আছে। এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ihsan করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে। আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না। আমি বলতে চাই, বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে
যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহেরবানি করে বলুন, নবী যদি মানুষ না তো কি জিনিসটা কি? নবী কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে কিতাবুল ইলমে দেখেন, আল্লাহর নবী বলেছেন, আলিমরা যখন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিবে ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর পিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো, ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি, কাজী ভক্তি তো নিশ্চয়ই করব। রাসূলকে ভক্তি করবো না তো কারে করবো? তো ভক্তি করতে গিয়ে রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানিয়েছেন সমস্ত নবীরা মানুষ ছিলেন, আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি ভাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, তো এটা কেমন নবী? যখনই কোনো নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা, আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم, এ তো তোমাদের মতোই একজন মানুষ, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলো হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেররা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন। ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন, নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসতেন, তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব? আমাদের মতো দেখতে মানুষ, আমরা কি ওনার উপর ঈমান আনবো? এটা একটা কথা হইল? এরকম তারা কথা তুলতো। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুলল, যে কথা আমি একটু আগে পড়লাম।
মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে, এটা কেমন কথা? এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেরেরা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না, এই যে কথা কাফেরেরা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোনো মহিলাকে নবী বানানো হয় নাই। সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর একথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না। প্রত্যেকে মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা বিল আসওয়াক। তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানা দানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল, সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন, আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। যারা বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই জানেন, ইন্নামা হচ্ছে হাসার, হাসারের জন্য ইন্নামা আছে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহ নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ
তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরত রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রসুল বিয়ে শাদী করেছেন। আমাদের ছেলে পেলে হয়, রসুলেরও ছেলে পেলে হয়েছে। আমাদের রোগ ব্যাধি হয়, রসুলেরও রোগ ব্যাধি হয়েছে। আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরেরও তা হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রসুলও তেমন মানুষ। তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন। বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? আরো জোরে বলেন, এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে। এই কাফেরের মুরিদেরা তারা বলে, কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসিহ, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও, তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি? কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান, আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে। এটা হলো বড় পার্থক্য, হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না। রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন? হুজুর কয় যে এটা হচ্ছে রাহমত, এটা হচ্ছে দয়া। আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছে আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুর ব্যথা, হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে। অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো না। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন।
লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদে আজ খোদা তুই বুজুর্গ সাওয়াদ ইসাই মুক্তাসার, আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন, সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে কথা বিশ্বাস করতে হবে তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজাদ, নীলা, প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে, ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর। নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন। তুলনা কিন্তু গুনার দিক দিয়া, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রাসূলও মানুষ। আমি কথা বুঝাতে পারছি কিনা? বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনারা এভাবে বলেন। নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমরা তোমাদের মতোই মানুষ। নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই। তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করতো না। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। আল্লাহ পাক আরেকটি কথার, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন। সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করত, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। وقالت
উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। কাফেরেরা বলে ওয়াকালায যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রাসূলকে পাগল বলতো। কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদদোয়া করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ওরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী না পথভ্রষ্ট না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগলকে। ওরা বলতো, নবীকে বলতো নবী কবি। আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো। আল্লাহ বললেন না, কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু, আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর। আল্লাহ পাক কথার জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওরা নবীকে জাদুকর বলে, আল্লাহ বলেন না, আমার নবী জাদুকর না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি শোনেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না আপনি পাগল। ওরা যতই পাগল বলুক আর গণক বানুক, আমি তো জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো জানি আপনি আমার বাশীর, আমার নাযীর, আমার সিরাজ, আপনি আমার রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আপনি লক্ষ্য করেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল। ও নবী লক্ষ্য করুন, ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে। ফাদাল্লু, ওরা বিভ্রান্ত হয়েছে, এমন বিভ্রান্ত হয়েছে, ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, কোনো বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না, কোনো সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না। তার মানে হলো কি? তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোনো যুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে। যারা হিংসার আগুনে জ্বলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছেন, যুক্তি দিয়া কথা বলছেন। হুজুর বলছেন শিরক করো না। ওরা এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি। হুজুর বলছেন শিরক করো না, ওরা কয় লোকটা কবি। হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মানো। আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাওহীদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও। ওরা কয় যে তুমি বাজারে যাও কেন, তুমি ভাত খাও কেন। তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই, ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না, যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে। এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না। যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয়। আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দুহাতে ছিন্ন করে
তাওহীদবাদী যারা, কিসমত যাদের ভালো, যার তারা শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কেবলমাত্র নেতা এবং রাসূল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ঈমানদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত, ঠিক কিনা বলেন? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে, আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদার থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয় নামাজ কবুল হয়েছে আপনার, না নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপর অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেবকে এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন মনে আডুত ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে আগ বাড়ায় বুঝবে, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে এ আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ। সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে না। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে, কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটা অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা এটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে, থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না, ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না, ঠিক কিনা বলেন? এরপর তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই,
অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়িগুলা পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন, কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাযিহি নাকা, উটনি যখন আসলো সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন। সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহর নিদর্শনকে ধ্বংস করেছে, যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? তো রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতরে একবারে আযাব দিয়া শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন, চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলেই, নামাজের ভিতরে কোনো একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন, গাধার মতো চেহারা হয়ে যেত, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে গিলে ফেলবে, আযাবের পর আযাব আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না। আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে শেষ করে দিয়েন না। নবীজি জীবনে কোনোদিন আমারে দেখে নাই, জীবনে কোনোদিন নবীজি আমারে পায় নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমার উপরে না দেখি যারা আমার উপরে জীবনে কোনদিন দেখে নাই, না দেখি যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এক বাক্যে প্রশ্ন করি মাহফিল থেকে, নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করলেন কাদেরকে? আমাদের মতো গুনাহগার গুলারে নবীজি ভাই বলস। স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবে একটু মাহফিল করতে আসছি। স্বাভাবিকভাবে এখানে মাহফিল করতে আসার পরে আমারই যদি আপনারা কোন ভাই, পাশের একজন দাঁড়ায় বলবে, বেটা হুজুরে ভাই কসকে, হুজুর কো,
ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন নবীজি দেখলো না, না দেখে বলতেছে আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আদর করে আমারে ভাই বলে ডাকে। নবীজি আমার জন্য দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়, হাত কেটে যখন পড়ে যাবে মাইজ ভান্ডারের পীর এসে আপনারে বাঁচাবে না। আরো আসতে কোন ঠিকও তো কয় না। আপনাকে দিল কলিজা আছে, আল্লাহ জানে কোন জায়গা তারা খেয়েছেন। আট্রসির পীর আপনাকে বাঁচাবে না। এই তো মাশাআল্লাহ, অনেকের চেহারার চোখ বড় বড় হয়ে গেছে। আমগো চোখ কি ছোট আপনার কাছে মনে হয়? ও চশমা দেখে একটু ছোট দেয়া যায়। এবার আপনি চিন্তা করেন, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আমার দশা না জানি সেখানে কি অবস্থা হয়। মানুষের হাত কেটে পড়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক মেরে বলবে জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আর আলো এমন ভাবে জ্বলতেছে, তোমার আলোকিত চেহারার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এমন উম্মতদেরকে দিয়ে তাড়াতাড়ি পুলসিরাত মালিক পার করায়া জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটা আয়াতের তাফসীর বুঝলে সব জানি কত? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, এমনও মোমেন আল্লাহর কাছে থাকবে, জাহান্নাম বলবে তাড়াতাড়ি চলে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানে আমাদেরকে আদর করে কি বলছে? আল্লাহু আকবার। স্বাভাবিক নেতা, আতি নেতা, ফাতি নেতা, সাবেক নেতা, এরকম নেতারই যদি আপনি বাজারে দেখা হয়েছে, ভাই এতদিন ছিলেন কই, কত সাহস তো কম না, গাতা পড়ছি দেখে তুই অনেক ভাই কসমারে, এরকম নেতা আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, এইরকম কোন নেতা, যেই নেতাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এমন নেতারা পর্যন্ত বিপদে পড়লেও আপনাকে ভাই বলে পরিচয় দেয় না। কুল কায়নাতের নবী আদব করে মহব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার আপনার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মহব্বত নিয়ে নবীজি আদর করে এত বেশি মায়া করে অপেক্ষায় থাকবে। আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখে এত এত মানুষগুলা সব আমার উম্মত। আল্লাহর নবী প্রশংসা ভরে বুক ভরা আশা নিয়ে যাদেরকে উম্মত উম্মত বলে ডাকবে, তারা কারা? বলেন কারা? আরেকটু জোরে কন। এই আমাদের মতো গুনাহগার গুলার রসুল ডাকবে সেদিন। আরে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদুব, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে,
চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীর কাছে আল্লাহ অবসর দিলেন, যে নবী এত মায়ার নবী, জীবনে না দেখে আমাদের জন্য অপেক্ষায় থাকবে। সে নবীজির কাছে আল্লাহ অপশন দিলেন, আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। এরপরে আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। ভূমিধসের মতো আযাব দিয়েন না, ভূমিকম্পের মতো আযাব দিয়েন না। আয় আল্লাহ, আমার উম্মত গুলাকে একবারে শেষ করে দিয়েন না। সমুদ্রের পানিগুলা যদি ক্ষেপে আসে, মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, এবারের বন্যা কত কিছু শিখায় দিয়ে গেছে। মায়ের পেটে বাচ্চা, মা প্রাণ চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে বাঁচতে চেয়েছে, নিজের জন্য এত চেষ্টা করে নাই। পেটের ভিতরে যে সন্তান, তারে বাঁচাতে চেষ্টা করেছে। মা সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পানির মধ্যে হাবুডুবু খেয়েছে, শেষ পর্যন্ত বাঁচাতে পারে নাই। এই বন্যার দৃশ্য মনে করে দিচ্ছে, ছোট্ট কত বাচ্চা মা পানির ভিতরে বাসায় দিয়েছে। মা মনে মনে চিন্তা করেছে, আমার জীবন চলে যাক, আমার সন্তানটা বেঁচে যাক। যেই মা সন্তানকে এত মহব্বত করে, যেই মা সন্তানকে এত ভালোবাসে, একটু হিসাব মিলায় দেখেন, এটা সামান্য বন্যার মতো আযাব, একটু পানি ক্ষেপে যাওয়ার আযাব। আযাব যদি আরো ভয়াবহ হয়, পৃথিবীর ভিতরে এমন দুর্ভিক্ষ আসতে পারে, এল নিনো নামক দুর্ভিক্ষ। একদিকে শুধু বৃষ্টি হবে, অন্য দিকে খরা লেগে যাবে। এই রকম বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? এবার একটু বলেন তো দেখি আপনারা, আযাব উপর থেকে আসবে রাসূল মানছে, নিচ থেকে আসবে মানছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তাইলে তো আরেকটা শোনেন, আউ ইয়ালবিসাকুম শিয়া, কি বলে? শিয়া মানে হচ্ছে দলে দলে বিভক্ত হবে। আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। কথাটা কার? আরে কথা কয় না, কার? আমাদের দেশে দল কম না? একটা কথা কইলেন, এটা এরম আল্লাহর অলিগড় দেশ, দল কম না বেশি? কত বেশি একটু শুনবেন, অন্য কিছু নাই কই। আজকে খালি কয়েকটা দলের নাম কই আপনারা শুনেন। এই যে আমগর দেশে এক শ্রেণীর মানুষ দেখবেন কথায় কথায় অন্যদেরকে ওহাবি ওহাবি বলে গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে এরকম? সুন্নিদের ভিতরে গ্রুপ কয়টা আছে একটু শুনেন। একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম, এটা এক গ্রুপ। সুন্নিদের ভিতরে আছে ফুলতলি, এটা আরেকটা। আছে দেওয়ানবাগী, রাজারবাগী, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, মাইজবান্ডারি, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগি কমিটি,
তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, পিসাবদের ভিতরে দলাদলি গ্রুপিং কম না বেশি? এই যে আমাদের দেশে এত দল, আহলে হাদিসের ভিতরে দল কম না বেশি? জমিয়তে আহলে হাদিস আছে, সোয়াবায় আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন জনাব গালিব সাহেবের, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক সাহেবের, আহলে হাদিস তাবলীগ ইসলাম, জমিয়তে সুব্বানে আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। এক আহলে হাদিসের ভিতরে দল কম না বেশি? ভাগাভাগি কম না বেশি? আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে বিভক্ত হবে। আজ মুসলমানদের দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। ইউযীকু বা'দাকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মারার পরে স্বাদ নিবে। ওয়া ইউযীকু বা'দাকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে পিটাবে, পিটায় স্বাদ নিবে। অপমান করবে, অপমান করে স্বাদ নিবে। অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, স্বাদ নেবে। ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিবে, নিরপরাধ হওয়ার পরেও মামলা হামলা করবে। ঠিক কিনা বলে? বিগত 16 বছর তো চলছে এটার উপরে। মজিও তো কয় না আপনার এলাকার দরবেশ সাহেবের এলাকার এরা? আরে হায় 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 রে, দরবেশ সাহেব তানের লেগে মায়েই লাগে। কেমন কামটা করলো, কইছে কামটা কেমন করলো দরবেশ সাহেব? দাড়িটি ব্যক্তি চাইলিস, এরপরে গিয়া নৌকা তুলস, এরপরে শুনছি ওইটা সত্য না মিথ্যা জানি না, লুঙ্গি যেটা আসিন লুঙ্গি কাম সেরেলেস। কইছে ভাই আরেকটা লুঙ্গি দিয়ে, কইছে না লুঙ্গি দেওয়ার সুযোগ নাই। আপনি কি মনে করতেছেন এই আযাবটা দিছে কে? রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। কোন রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের 5ই আগস্টে যা ঘটছে, রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি এখনো পর্যন্ত তাল মিলাইতে পারতেছি না। কি হইল কি? কথা তো কয় না। রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে, সারা দুনিয়ার রাষ্ট্রবিজ্ঞানীরা মিলে এখন চিন্তা করতেছে কিরে বাংলাদেশে হইলটা কি? তাহলে কে ঘটাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিলেন, আল্লাহ তাআলা বুঝায় দিলেন। মালিক যখন পাকড়াও করেন, পালাবার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? তাহলে অপশন দেওয়া হয়েছে কয়টা? 3টা। 1 নম্বর অপশন, উপর থেকে আযাব আসবে। 2 নম্বর অপশন, নিচ থেকে আযাব আসবে। 3 নম্বর অপশন, এজন্য আজকে যে ভাই সঙ্গীত গাইছে, এরপরে আমার মনে হয়েছে যে ওয়াজটা আমার এটাই করতে হবে আজকে। এই জন্য আজকে ওয়াজটা করতেছি। দলে দলে আজকে আমরা বিভক্ত হয়ে আসছি। আমরা ঠিকই আল্লাহকে মানি, নবীজিকে মানি, মুসলমান হওয়ার পরেও মুসলমানের নামে মিথ্যা মামলা করি, আরেকজনের হক মেরে খাই। বাংলাদেশের জননন্দিত, শুধু বাংলাদেশের নয় পৃথিবীর অতি পরিচিত একজন আলেম, কোরআনের এই বাগানকে যিনি সাজিয়েছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেমকে একদিন দুদিন না 13 বছর অন্ধকার প্রকোষ্ঠে যারা রেখেছে তারা পাক্কা জালেম ছিল। ঠিক কিনা বলেন? এরপরে শুধু আপনি একজন আলেম দেখেন কেন, আল্লামা মামুনুল হক
হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস, উনার মতো আলেমকে দিনের পর দিন মিথ্যা তহমত দিয়ে জেলের মধ্যে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাংলাদেশের জসিমউদ্দিন রহমানী, ওনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম 11 বছর 16 দিন ওনাকে জেলের মধ্যে রাখা হয়েছে। ওনার সব ভাইগুলারে জেলে নেওয়া হয়েছে, ওনার বাড়িটা বুলডোজার দিয়া ঘুরায় দেওয়া হয়েছে। অপরাধ কি? উনি মানুষকে তাওহীদের দিকে ডাকছেন। মানুষকে ডাকার কারণে যারা অন্যায় করলেন, আপনারা মনে রাখেন, আপনারা জালেম, আপনাদের পতন স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? তারপরে একটা কথা বলতে পারেন যে হুজুর 16 বছর যে দিল না, একটু হিসাব মিলিয়ে দেখেন তো 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, দুদিন, 3 দিন, এইভাবে গুনতে গুনতে 365 দিনে 1 বছর হয়। এভাবে 1000 বছর পার হয়ে গেলে আমার আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কতদিন পার হবে? তাহলে 1000 বছর সমান যদি 1 দিন হয়, 1 দিন সমান যদি 1000 বছর হয়, 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ? একজনে কইছি 1 ঘন্টার মতো। উপায় আছে? আপনি একটু ঐকিক নিয়মে এখন চাপ দিয়া দেখেন, কয়েক সেকেন্ড ফ্যাসিস্ট। আমি আবার যে কথাগুলো দিল থেকে বলতে পারি না ওইটা আমি বলি না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটার পাওয়ার এত বেশি, ওটা দিলে গিয়ে আঘাত করে। এই জন্য মেকি কথা এটা আমার কাছে বলতে একদম পছন্দ হয় না। মাইক পাইলেই ওয়াজ করতে হবে এরকম না। ঠিক আছে, এবার আপনারা একটু মনোযোগ যারা দিচ্ছেন একটু মনোযোগী হয়ে শোনেন। মাশাআল্লাহ, একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। দেখি একজনে তাকবীর দেন তো দেখি। বাপরে বাপ, দোহারের সমস্যা তো গোড়ায়। আরে মিয়া, তাকবীর দিছেন যে তাকবীর এই জায়গার স্প্যান্ডেল পার হইয়া ওই বাড়ি পর্যন্ত যায় না। কেমনে মনোযোগ আইব? জোরে তাকবীর দেন তো দেখ। মাশাআল্লাহ, এই তো দেখেন আস্তে মাহফিলটার মধ্যে যে একটা জাম ধরে গেছিল ওই জামটা ছুটে গেছে। এবার ও যেরকম একটা তাকবীর দিছে আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। এরকম তাকবীর আর একজন দিতে হবে, দেখি কে দিবেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, পিছনের দিকে তাকায় দেখেন এক ঝাঁক ছোট 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 পোলাপান চলে আসছে। এটা হচ্ছে একটা স্পিরিট না? মাশাআল্লাহ, ওরা শুনবে, ওরাই তো তাকবীর দিব। ওরা তাকবীর দিচ্ছে না। এবার ওরা তাকবীর দেওয়ার সময় বলছে উই ওয়ান্ট। এটার আমি তাকবীর বললাম কেন হুজুর? এটার আপনি তাকবীর কইলেন কেমনে?
আপনাদের মনে একটু প্রশ্ন জাগে নাই? ও সবাই বুঝে নাই, যারা বুঝে নাই অসুবিধা নাই। আচ্ছা, কত দেখি, উই ওয়ান্ট জাস্টিস মানে কি? ন্যায় বিচার একমাত্র দিতে পারে আল কোরআন। লেনিনের মতবাদ ন্যায় বিচার দিতে পারে না, ঠিক কিনা বলেন? মাও সেতুং এর কোন মতবাদ, কার্ল মার্কসের কোন মতবাদ, লালনের কোন মতবাদ, কোন ব্যক্তির লেখা কোন সংবিধান ন্যায় বিচার দিতে পারে না, পারে না, পারে না। ওই যে আমাদের দেশের বিচারপতি মানিক্কা, কি নাম? আচ্ছা, লগে কালাডা আর কইেন না, কালাডা তো আল্লাহ বানাইস। তা কালাডা না কইয়া পরেরটা কোন, কি নাম? না, মানিক্কাও কইতাম না, কারণ নামটা বিকৃত করলে গুনাহ হয়। কিন্তু কি লিগে কইলাম মানিক্কা? তারে যখন গামছা লাগায় গলার মধ্যে টানতাছে আর জিগাইতেছে, তোর নাম মানিক্কা না? কয় আমার নাম মানিক্কা। আমি চিন্তা করলাম, বিজি কইতেছে তার নাম মানিক্কা। আজকের এখান থেকে আপনাদেরকে বলি, উই ওয়ান্ট জাস্টিস বলে আমার ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের বক্তব্য হচ্ছে আগামী দিন আমরা অনেক কিছু দেখছি, 53 বছর ধরে শুধু দেখলাম, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য এখন আমাদের কি কার্যক্রম, ঠেলাঠেলি কেমনে বাদ দিবেন, এটা নিয়ে আপনাদেরকে দুই একটা কথা বলি, ইনশাল্লাহ শেষ করবো। ইনশাল্লাহ পড়েন। কষ্ট কি খুব বেশি হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, বাদিরু বিল আমালিস সিত্তান, শেষ জামানায় কিয়ামতের আগে আমার উম্মতকে 6টা ভাবে প্রস্তুতি নিতে হবে, আমল দিয়ে 6 সময়ে প্রস্তুতি নেওয়া লাগবে, 6টা বিষয় দেখে প্রস্তুত হয়ে যাওয়া লাগবে। কয়টা বিষয়? এটা এবার আঙ্গুলে আঙ্গুলে আমি মুখস্থ করাই দিব। আযাব 3 রকমের, রসুল মানছে কোনটা? লাস্টেরটা। আর এখন কয়টা? বাস আপনারা আছেন না গেছেন? একটা লোক এখন আর কোমর টান দেওয়ার কোনো সুযোগ নেই, ছোটতে বড়, বড়তে ছোট। ইনশাল্লাহ কোন 15-20টা মিনিট একটু আমরা অফ করে দিই। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধ মানুষদের নেতৃত্ব চলবে। আমাদের যদি এখন সঠিকভাবে মোকাবেলা করতে না পারে, যোগ্যতার সাথে যদি নেতৃত্ব দিতে না পারে, অনেক বড় দুর্দিন বাংলাদেশের জন্য অপেক্ষায় আছে। আমি সবাইকে বলবো সজাগ থাকেন। নবীজি আমাদেরকে সতর্ক করলেন, ইমারাতুস সুফাহা, ইমারাতুস সিবিয়ান, বাচ্চাদের নেতৃত্ব, অপরিপক্ক যদি নেতৃত্ব দেয়, অল্প কয়েকজন মিলে বুদ্ধিভিত্তিক যদি নেতৃত্ব না হয়, অনেক বড় আযাব আসবে। এই আযাব থেকে বাঁচার জন্য নবীজি আগে প্রস্তুত হতে বললেন। একটু মিলায় নেন আমার দেশের সঙ্গে। বয়স বাড়াতে বাড়াতে মহিলাদেরকে এই জায়গায় করছে 37, পুরুষদের এখানে করছে 35। মহিলারাও তো চাইছে 35, আরো 2 বছর বাড়াই দিস, ঠিক নেই? এই বাংলাদেশে সব সময় ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল ভেঙে অন্যরা খায়। যুগে যুগে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। এই সুযোগ সামনে আর দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বুঝা কইতেছেন তো? যদি বুঝা কন, একটু শুনে কন, দিল থেকে যদি একটু নিয়ত নিয়ে কন, তাহলে কাজে লাগবে। অনেক তো দেখলেন, এখনো যদি দেখার মতো থাকেন, আগামী দিন এত ভয়াবহ আসবে। উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, এরা যোদ্ধার জাতি। আমরা যেরকম নিজেদেরকে খুব বড় যোদ্ধা মনে করি, আর ওরা ডাইরেক্ট যোদ্ধা।
পৃথিবীর ইতিহাসের কত বড় বড় আলেম, ইমাম বুখারী আলাইহির রহমা শুধু নয়, এই পৃথিবীর বুরহানুদ্দিন মারগানানি, এইরকম অসংখ্য আলেম, ইবনে সিনার মতো কত প্রবীণ, কত বিজ্ঞ মানুষ, যেই দেশের এক সময়ের নাগরিক, যে দেশের মানুষ, ইসমাইল কাফফার আশ-শাফি পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, রিপ্রেজেন্ট করেছে, এরকম বিজ্ঞ বিজ্ঞ আলেম যে দেশে ছিল, ওই দেশে কোরআনকে মাটির নিচে দাফন করা হয়েছে। কথা বলার মতো আলেম ছিল না, জবাই করে ফেলা হয়েছে। যদি সামনের এই দিন দেখতে না চান, আজকে থেকে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া লাগবে, হাতে গুনে গুনে, আমলের মধ্য দিয়ে আলেমদেরকে সাথে নিয়ে, ঠিক কিনা বলেন? এবার 2 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন কাসরাতুস শাত, চতুর্দিকে বিশৃঙ্খলা বেড়ে যাবে। বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটা গ্রুপ থাকবে। আমাদের এই সিচুয়েশনে একটু তাকায় দেখেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খলা তৈরি করার জন্য কখনো কখনো আনসার বাহিনী নেমে গেছে, কখনো সব অটো রিক্সাওয়ালা নেমে গেছে, এমনকি আইনজীবীরা নেমে গেছে। আপনারা দেখছেন? না কয় দেখছেন? তার মানে আপনারা একটু চিন্তা করেন, রসুল যে 2টা আলামত রসুলের হাদিস থেকে বললাম, এই 2টাই এখন আছে না নাই? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ও বাইউল হুকমি, বিভিন্নভাবে বিচার এদিক সেদিক পদস্খলিত হয়ে যাবে। চোখের সামনে যারা আমার ভাইগুলাকে মেরে ফেললো, তাদের বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা গেল না, ঠিক কিনা বলেন? এখনো তাদের বিচার কই? যারা আমার ভাইগুলাকে, রক্তের দাগ এখনো শুকায় নাই, সাক্ষীরা এখনো মরে নাই, আহতরা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। এরপরেও তাকায় দেখেন তারা কেমন যেন বুক ফুলায় হাঁটতেছে। নিউজ বের হচ্ছে এরা ভিআইপি প্রটোকলে সুন্দরভাবে জেলখানার ভিতরে জামায় আদরে আস। এই আলামতগুলা যখন দেখবেন, রসুল বলছেন প্রস্তুত হয়ে যাও। আমি আজকের 1450 বছর আগে রসুলের হাদিস আপনাদেরকে সামনে এনে যদি জিজ্ঞাসা করি যে 3টা বলছি মিলছে না মিলে নাই, না মিললে আপনারা বলবেন যে হুজুর এটা মিলে নাই। মিলছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে। 16 বছর রক্তের সরাসরি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, অন্যায়ভাবে আয়না ঘরের মধ্যে মানুষকে আটকে রেখেছে, চোখ বেঁধে রেখেছে। আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছি, ব্যারিস্টার আরমান তার নাম। চোখের ভিতরে সানি পড়ে গেছে, কামতে কামতে সে নিজে বলেছে প্রায় সময় তার পিঠের উপরে লাফ মেরে উঠছে। চোখ বেঁধে ফ্লোরের ভিতরে ফেলে দিয়ে পিঠের উপরে লাফ মেরে উঠেছে। মনে হয়েছে এখনই গুলি করে মেরে ফেলবে, কালেমা পড়ে ফেলেছে। আমি যেদিন তার বাসায় গিয়েছি, অন্য কোনো কিছু আর আমার মনে হয় নাই। বারবার আমার মনে হয়েছে যতজনকে গুম করে নেওয়া হয়েছে, অনেকের পরিবার আদৌ জানে না সন্তানটা কোথায় আছে। কলিং বেল যখনই বেজে উঠছে, মায়ের মনটা হাহাকার করে উঠেছে।
এই তো মনে হয় আমার কলিজার টুকরা সন্তান চলে আসছে। সন্তানদের কাছে মনে হয়েছে এই তো মনে হয় আমার আব্বা আসছে। স্ত্রীর কাছে মনে হয়েছে এই তো মনে হয় আমার স্বামী আসছে। বাপের কাছে মনে হতো এই তো মনে হয় আমার সন্তান আসছে। দিনের পর দিন গুম খুন রাহাজানি জুলুম যারা করল, রক্তের বন্যা যারা প্রবাহিত করে দিল, এতগুলো মানুষ মারার পরেও তাদের কাছে কিছু মনে হয় নাই। আল্লাহ নবী বলেন এই সময়টা হলো আমার উম্মতের প্রস্তুতির সময়, ঠিক কিনা বলে? কত নাম্বার ভাই? সবাই বলেন কত নাম্বার? মাশাআল্লাহ। এবার ক নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারটা এবার খেয়াল দিয়ে শুনি, শেষের দিকে চলে আস ইনশাআল্লাহ, আর আপনাদেরকে কষ্ট দিব না। 5 নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওয়াকাতিআতুর রাহিম, এমন সময় আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, আপন ভাই ভাইকে মেরে ফেলে, মায়ের ঘরে জায়গা দেয় না, বৃদ্ধ বাপ গোয়াল ঘরে ঘুমায় আছে, আর ওই বৃদ্ধ বাবা সমস্ত কষ্টের সন্তানটা বিল্ডিং এর ভিতরে ঘুমায়। মায়ের ছোট্ট পেটের ভিতরে মা আপনাকে জায়গা দিয়েছে, আপনার বিরাট বড় বিল্ডিং এর ভিতরে জায়গা দিতে পারেন নাই। এমন সন্তান এখন আমার দেশে আছে না? না, কিরকম সন্তান চিন্তা করেন। আমার আম্মা বলতেছে কালকে মাহফিল আমার নানুর বাড়ির ওইখানে, আজকে সারা দিন আম্মার সাথে একটু সামান্য একটু মনের একটু শুধু মনের ভিতরে বারবার মনে হচ্ছে যে আম্মা যদি নানুর বাড়ির মাহফিল কালকে যদি যায়, আমি তো মাহফিল করে করে এসে আম্মারে দেখতে পারবো না। আমি এই জন্য আজকে সারাদিন আম্মারে বলতেছিলাম আম্মা যাওয়া দরকার নেই। আমার স্ত্রী আবার বলতেছিল না থাক, বাধা দিয়েন না, তাইলে আমার মন খারাপ হবে। আমার বোন আইসা বলতে থাক, আম্মার যাইতে মন চেয়েছে যাক। আমার ছোট ভাইও বলতেছে আম্মার যেহেতু যাইতে মন চেয়েছে যাক। কিন্তু আমি তো বুঝি আমার মা যদি 9টা দিনের জন্য চলে যায়, 9 দিন পরে আবার আমার ওইদিকে মাহফিল, আসার পথে আম্মারে নিয়ে আসবো। এই 9টা দিন অন্তত তো আমি দোয়া চাওয়ার জন্য আমার মারে কাছে পাবো। যেই মা আপনার জন্য প্রতিনিয়ত দোয়া করে, যেই মা সন্তানের কথা প্রতিনিয়ত মনে করে, এমন অবস্থা আসবে নিজের চোখে তাকায়া দেখবেন বাবার সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করে, ধমক দিয়া কথা বলে, ধাক্কা মেরে ফেলে দেয়, বাবার মুখে খাবার তুলে দেয় না, মায়ের মুখে খাবার দেয় না। আপনি বুঝে নিবেন এমন সময়টা প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে, ঠিক কিনা বলে? আগের গুলা মিলছে রাষ্ট্রের সাথে, এখন একটা মিলতেছে ঘর ঘর ঘর, প্রত্যেকটা ঘরের সাথে, ঠিক কিনা বলেন? কয়টা গেল এবার বলেন তো? 5টারই মিল আছে না নাই? বাকি আছে 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া নাসউন ইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা, মানুষ দেখবেন কোরআনকে নিয়ে ঠাট্টা শুরু করবে। ইউকাদ্দিমুনা আহাদাহুম লিয়ুগান্নিয়াহুম ওয়া ইন কানা কুল্লুহুম ফিকহা, কোরআনের জ্ঞান থাকবে না,
আলেম হবে না এমন লোকদেরকে টেনে এনে মাহফিলের মঞ্চে বসায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? এখন তো ঠিক করবেন না হুজুর, এরা তো আমনের বিপরীত যাইতে পারে। ঠিক কেমনে কই? একটু জোরে বলেন, কথাটা কি ঠিক? আর একটু আস্তে কন। যদি ঠিকই হয়, আপনারা কোন বক্তাগুলারে আনেন মাহফিল করার জন্য? বক্তারা মাহফিলে উঠে বউ ফোন দিছে, ফোন ধরে, আমি ওয়াজে আছি, তোমার জ্বালাডা। এই কথাটা কি হুজুরের জন্য খুব সম্মানজনক? না না, কইেন না, এখন সম্মানজনক না? না, কেউ নাম টাম কইস না বাবা, এমনি বিপদে আস। এখন একটু চিন্তা করেন, এই যে কথাগুলো আমরা বলি মানুষের সামনে, মানুষ তো সম্মানের ক্ষেত্রে আমাদেরকে কমতি করে না। এখানে এই যে ওদের বাসায় খাওয়া দাওয়া করলাম, কি খাইছি ওইটা কইলে ফেডো তো অসুখ হইতে পারে, না কইলাম। এইরকম কোন আইটেম নাই তাদের সাধ্যে আছে, তারা আনে নাই। যদি হরিণের গোশতটা আনার কোনো সুরত থাকতো, এটিও আনতো। রাষ্ট্রীয়ভাবে যে এই তো নিষিদ্ধ, যে আনতে পারে না, সব আনস। হুজুর আরেক টুকরা দিই, হুজুর আরেকটু খাওয়াই। এই যে এত আদর করে মানুষে খাওয়ায়া একটু দিনের কথা শুনতে চাইস। আপনি যদি এই জায়গাটায় বসে অমূলক কথা বলে সময় নষ্ট করে মানুষের হকটুকুন নষ্ট করে দিলেন, ওই লোক শুনছে, সে হয়তো 100 রাকাতের চাইতে বেশি সওয়াব নিয়তের কারণে পাবে, আপনার পিঠের ছাল কিন্তু থাকবে না, ঠিক কিনা বলেন? ওয়াজের ভিতরে বইয়া বক্তা কয়, আজকে খেলা দেখামো আমি। তুই কি সাপ লই আইসস? লাভ দিয়ে উঠছে চেয়ারের উপরে, আজকে খেলা দেখামো, রাখ। হায়রে হায়রে আল্লাহ, এই জায়গাটা এত সহজ জায়গা নয়। এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত কথা বলছি, কয় নম্বর আয়াত থেকে তাফসীর শুনাইছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। অনেক মানুষ কয়, না হুজুর আমরা কোরআন হাদিস বুঝতাম না। তো মানুষ তো আয়াতের নাম্বার শুদ্ধ মুখস্থ রাখছে, আর কি বুঝবো কোন? এবার সূরাটার নাম কি তো মানুষ বুঝছে না, আমরা বুঝাই না। এনাইসা কেমনে মস্কারি করবো, ঠাট্টা করবো, এগুলো লয়ে থাকি। প্রিয় ভাইয়েরা, বড় আফসোস, সেদিন অনেক আলেমকে আল্লাহ লটকায় ফেলবেন, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ ঝুলায় ফেলবে। লোকেরা সেদিন তাকায় বলবে, আল্লাহ এই আলেমের কাছ থেকে কত কথা শুনেছি, জীবনটা পরিবর্তন করেছি, আজকে ওনার এমন ভয়াবহ অবস্থা কেন? কত আলেম সেদিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, কত আলেম সেদিন আল্লাহর কাছে অপরাধী সেজে যাবে। وَتُعَلِّمَ الْعِلْمَ لِغَيْرِ الدِّينِ, দিন শিখবে আল্লাহর জন্য শিখে নাই। কত আলেম সেদিন আল্লাহর কাছে বেজে যাবে। যখন এই হাদিসগুলা পড়ি, নিজের বড় অপরাধী মনে হয়। আপনারা হয়তো নাজাত পেয়ে যাবেন, আলেমকে বড় সম্মান করলেন, বড় ইজ্জত দিলেন, কিন্তু অনেক আলেম আল্লাহর কাছে বেজে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দিবে। এই মাহফিল থেকে পরিষ্কার বলি, লা খিলাস ইল্লা বিল ইখলাস। দিন শেষে ইখলাস ছাড়া কোনো কথা আল্লাহ গ্রহণ করেন না। যতগুলো কথা বললাম, শেষ কথা বোঝানোর চেষ্টা করেছি, যারে তারে দিয়ে ওয়াজের মতো দামি জায়গায় বসানো যাবে না, ঠিক কিনা বলেন? যারে তারে এই জায়গায় বসেন,
আগে একসময় ওয়াজ করতো, দেশের সবচেয়ে বড় বড় আলেম যারা, তারা মাহফিল করতেন, তাসিরও হইতো। আর এখন কত বক্ক চক্কর বক্তা। বক্তাদের কারো নামের আগে থাকে শিশু বক্তা। না না না, কেউ নাম নিয়েন না। কারো নামের আগে থাকে শিশু বক্তা, কারো নামের আগে থাকে 20 ইঞ্চি, কারো নামের আগে থাকে নৌ মুসলিম। এরপরে সামনে যে আরো কত কিছু থাকবে। ও কারো নামের আগে থাকে মহিলা থেকে পুরুষ। আর কত বাটপারি করবেন আপনারা এখন। আর কি বাকি আছে কোনটা? ও এখন একজনটা বাকি আছে, সেটা হচ্ছে হিজলা। তারপর একটা বাকি আছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বক্তা। সেই বক্তা আবার এমনও হইতে পারে তার গাঁটটা থাকতে পারে। স্বাভাবিক ট্রান্সজেন্ডার মানুষ ফিডাইলে গাঁটটা লয়ে আমরা করে ওয়াজ করবো। আহা, এমনও বক্তা দেখছি সে ড্রপ করে। এগুলো কই থেকে শুরু হয় আল্লাহ ভালো জানে। এগুলো কোন রকম মানুষ, সে ড্রপ করে। আহারে শীত আসতেছে, বিয়া শাদী যারা করো নাই, কি উপায়টা হেওয়াজ করে এটা। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল বলছে পরিস্থিতি যখন এমন হবে প্রস্তুতি নিয়ে নাও। এই সময় স্বাভাবিক না। এবার একটু আমগো দেশের সাথে একটু মিলায় দেখেন। এটা আমগো হুজুর গোল লাইগা, মাঝখানে একটা ঘরের লাইগা, বাকি 4টা রাষ্ট্রের জন্য। সবগুলা মিলছে না মিলে নাই? আমি তো বুঝি নাই মিলছে না মিলে নাই। আমগো হুজুর গোল লাইগা যেটা কইছে এটাও, এরপরে যেটা আপনার ঘরের কথা কইছে ওইটাও। বনিরের সম্পদ আপনাকে দোহারের মানুষে দেয়নি। মাশাআল্লাহ, যে সুন্দর করে দেয় কইছেন, আমার মনটা ভরছে। কিন্তু 3-4 জনে কইছে দেয়নি, এবার 5 জনে কইছে দেয়নি। কিন্তু দেওয়ার সময় কয় তুই যে নিছত, আল্লাহর গজব পড়বো তোর উপরে। তুই যে নিছস, তোর বরকত জীবন হইতো না। আবার কিছু মুরব্বী থাকে বাড়ির আশেপাশে, আল্লাহ রে এই যে দেখছি উমুকে নিছিন, নেওয়ার কয়দিনের মধ্যে অসুখ বিসুখ সব মরে গেছে। নাউজুবিল্লাহ কোন এই কথা জায়েজ না না জায়েজ? এবার আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সমাজ বিনির্মাণের জন্য, মা বোনদের জন্য যে প্রতিষ্ঠান করা হয়েছে, বিশেষ করে মাদ্রাসা, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, এখানে যারা বয়স্ক মহিলা আছেন তাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করা হয়, দিন শেখানোর চেষ্টা করা হয়। এটা মাহফিলের একটা রেজাল্ট, এটাই মাহফিলের একটা ফিডব্যাক। শুধু মাহফিল করে চলে গেলাম, আপনি মনে করছেন পার্লামেন্টে কোরআন চলে যাবে? সম্ভব? এখানে একটা স্পিরিট তৈরি হবে, বাড়িতে এই স্পিরিটটা নিয়ে যাবেন। আপনার ঘুমের মধ্যে স্বপ্নেও দেখবেন পার্লামেন্টে কোরআনটা যাওয়া দরকার। এই ভাবনা চিন্তার পরে যখন কাজে রূপান্তরিত হবে, তখনই পার্লামেন্টে কোরআন যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ মাহফিলের অন্যতম ফিডব্যাক হচ্ছে মাদ্রাসা। এখানে মা বোনরা পড়বে, অন্তত যারা এখানে আসবে পড়বে তারা দাজ্জালের সহায়ক নারী হবে না। ঠিক কিনা বলেন? এবার আমি একটু আপনাদেরকে আরেকটু কষ্ট দিই, 2-3 মিনিট কষ্ট হবে। আরো 1 ঘন্টা? মার্শাল্লাহ, সারা রাত কেটা কইছে মার্শাল্লাহ। জুয়ান না, আরে বাবার বাবা, ফজর না, জুমা পরে আর পরে যাইব। হ্যাঁ, যুবক মানুষ, এর ঘুম একদিন যদি না হয় কি হইব? না, আমার তো প্রত্যেকদিন মাহফিল আছে। না, আপনারা কতক্ষণ ওয়াজ শুনতেন এটা আমি একটু দেখতাম। আলহামদুলিল্লাহ, এক জায়গা এখন তো ওয়াজ করতে করতে 10 বছর ওয়াজ করে ফেলাইছে। আমারও তো শরীরের ব্যাপার। যে বছর প্রথম বছর ওয়াজ করি, এক জায়গায় মাহফিলে গেছি, কিশোরগঞ্জের করিমগঞ্জ। ওই ওয়াজে যাওয়ার পরে সবাই ধরছে, হুজুর ফজর তো ওয়াজ শুনবো আমরা।
আমারও মাথায় কি উঠছে আল্লাহ জানে। শুরু করলাম ওয়াজ, করতে করতে ওয়াজ তো শুরুই করছি রাত্রে 1টার সময়। কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি উনি লম্বা তেলাওয়াত করছে। তো ওনাদের সবার তেলাওয়াতের পর শেষে নিয়ে আমাকে উঠেছে রাত্রে 1টার সময়। 1টার সময় উঠেছে, পরে মাথায় কি উঠলো, সবাইকে হুজুর সারা রাত ওয়াজ শোনো। তো 3টা পর্যন্ত ওয়াজ করার পরে আর তো শরীরে বেশি কুলাইতেছে না। সবাই কয়েছে হুজুর নামাজ নিত যাবে, আরেকটু ওয়াজ করে এলাম, আরেকটু করলাম। হুজুর ফজর হইতে আরেকটানি ভাই আছে, করেন হুজুর আল্লাহর নাম লয়ে। এই যে ওয়াজ শুরু করলাম, ফজর পর্যন্ত এখানে ওয়াজ করে মাঠের মধ্যে নামাজ পড়ে এরপরে বাসায় গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আর সে শক্তি পাই না আর কি। মানুষ বুড়া হয়ে যায় না, আমরা ওরকম বুড়া হই নাই, তারপরেও তো স্বাভাবিক প্রতিদিন বলতে বলতে দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, যতদিন আল্লাহ হায়াতে রাখে দিনের কথাগুলো যেন স্পষ্টভাবে বলতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম এইরকম মাদ্রাসায় যদি আসে, ঘরের ভিতর থেকে যদি আপনি টেলিভিশনে ওই যে আমাদের স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এগুলা বন্ধ করতে পারেন, অন্তত ঘরের ভিতরে আর না সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এই মার্কা মহিলা দোহারে থাকবে না, ঠিক কিনা বলেন? এখন এরকম মহিলা দোহারে আসে না নাই? বিবাহিতরা না কইলেও ছোট ছোট ফুলা মানে আরো জোরে কইছে আস। আসলে কি এরকম মহিলা আছে? এরপরে দেখবেন না এটা কিরকম কথায় কথায় খোড়া দিব, আমি দেখকে তোমার ঘর খইয়া খাইয়া গেলাম, আমি দেখকে ভাত খাইয়া গেলাম, অন্য বেটি হইলে ফুরাও খাইলে হইলে। এরকম মহিলা আছে না নাই? আমরা হাসেন, কত বেটার মনে দুঃখ, যার মনে দুঃখ লাগতেছে নিচের দিকে তাকায় কাঁদতেছে যে আল্লাহ আমার বউটাই তো এরকম। তাহলে এরকম মহিলা এখন আছে না নাই? প্রত্যেকদিন খোড়া দেয় কয়বার? মুরব্বী কইছে কয়েক হুজুর দিনের মধ্যে পড়তে কখতে দেয়। তো এবার চিন্তা করেন, এরপরে দেখবেন না সারাদিন পরে একটু ঘরে গেছেন, একটু চা দিও তো, বৃষ্টি বৃষ্টি একটু চা দিলে ভালো লাগতো, চা দিতাম সারাদিন কাম করে কুল পায় না, আবার চা চায়। এরকম মহিলা আছে না নাই? কান্না না কথায় কথায় কয় আমার বাপের ভাই কি বড় দালান, আহা কই বিয়া বইলাম, আমার ভাইয়ের কত বড় চাকরি, স্বাস্থ্য ভাইটা পুলিশের অফিসার, আর তোমরা ভাই একটা লোক নাই ভালো কোনো অবস্থায়, কই আইলাম। এরকম মহিলা আছে না নাই? শুকরিয়া নাই। এরপরে দেখবেন হাদ্দা কাপ, বাজার থেকে কষ্ট করে একটা শাড়ি কিনে আনছেন, পিছনে লুকায় রাখছেন, তোমার লেগে সারপ্রাইজ আনস। তো বউ কয় আরে ধরো কি সাতার সারপ্রাইজ দেই। আমি চিন্তা করছেন আল্লাহ কিনলিগে কিনলাম, এই ঘাইমা ঘুমা কিনলিগে জামাটা কিনতে গেলাম, দেখো কি সুন্দর শাড়িটা, দেয়া মাত্র কয় আয় হায় কি আনলেন, কালার তো মরে যাবো গা। কালার কি হবো? মানে কালার মরে যাবো, আমরা মরবো না, কালার মরবো। সবর করার চেষ্টা করে। আমার মা বোনদেরকে বলি, মুসলসল এমন কয়েকটা টানা কয়েক মাস ধরে চলেছে, একদিন নবীর ঘরের চুলা জ্বললে অন্য দিন চুলাটা জ্বলে নাই। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি যখন আসতেন, আম্মা জানদেরকে ডেকে বলতেন, প্রাণের স্ত্রীরা রে ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? স্ত্রীরা বলতো গো নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই।
আল্লাহ নবী একদিনের জন্য মন খারাপ করে নাই। আম্মা জানরাও বলে নাই খাবার না আনলে কেমনে দিব, কিছু তো আনেন নাই, দেব কি? নবীজি সঙ্গে সঙ্গে বলতেন ইন্নী সুমতুল ইয়াওম, আজকে রোজা রেখে ফেললাম। তার মানে হলো সবর করতে শিখেন। নবীজির স্ত্রীরা যেভাবে সবর করেছেন, মা বোনরা এমন সবর শিখেন। এই মাদ্রাসা দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা সবরের অনন্য প্রতিষ্ঠান হতে পারে। দিন শিখার জন্য আসেন মহিয়সী তপসী খায়রুন নিসাইল আলামিন আরবাব, যেই 4 নারী পৃথিবী বিখ্যাত নারী, এমন নারীদের জীবনী জানতে, এমন হওয়ার জন্য, জান্নাতি রমণী হওয়ার জন্য, যাদেরকে আল্লাহ ডেকে বলবে উদখুলি বিআইবাবিন শিতি, সব দরজা খোলা, যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করো, 8 দরজা খুলে যাবে, জান্নাত আপনাকে ডাকবে। এমন নারী যদি হতে চান, দিন শিখেন, দিন বুঝেন, দিন মানার চেষ্টা করেন। যদি পারেন অবশ্যই যিনি ডেকে ডেকে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? মহিলাদের মধ্যে এমন মহিলাও থাকবে সাদ্দাকা, কথায় কথায় মুখে যুদ্ধ লাগাই দিবে, মনে হবে রাশিয়া আর আমেরিকা যুদ্ধ করতেছে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, শুধু মুখ দিয়ে থামবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাবে। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও দোহারে নাই। আবার কয় আছে, উফাইটা আছে, এটা কইলে কি কইলেন? এটা শেষে চিন্তা করেন, বউ যদি জামাইরে রাডি লইয়া ফিডায়, তো জামাই তখন কি কয় যে আল্লাহ মাটিটা ফাঁক হোক, আমি জায়গা। ঠিক কিনা কন? গবেষণায় উঠে আসছে, একজনে কয় লজ্জা লাগে না হুজুর, মাঝে মাঝে খাই তো। আর যাইন না কিন্তু, খবরদার এই পথে যাইবেন। স্ত্রী আবার আপনার মারে কেমনে? এই জন্য যারা মুরব্বী আছে একটু ছায়া দেন তো, চোখে চোখে তাকায় কথা বলছে এমন বেডির জন্ম হয় নাই। আর আমরা এখন এমন বেডি হইছি, আতা আর রাজুলু ইমরাআতাহু, স্ত্রী যদি বলে বস, স্বামী কই বসছি। আহা উম্মাহু, তোর মার একটু বইকা লগে লগে গিয়া বল লেগে রেডি। বেডি তোর আকল বুদ্ধি হইতো না? এই যে বউটা আনছি কত বুঝায় শোনায়া, তোর লেগে মনে সংসার হইতো না আমার। ছেলে গিয়ে মারে কইতেছে এই কথা। আজ থেকে তওবা করে মা বোনদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দানিশীন হন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন। ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যতগুলো কথা আজকে বললাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। কোন সূরা থেকে বলছিলাম, খেয়াল আছে আপনাদের? মাশাআল্লাহ, সূরা আনআমের 65 নং আয়াত। এই 65 নং আয়াতের ভিতরে কয়ভাবে আল্লাহ তাআলা আযাব দিতে চাইছে? প্রথমটা কোত্থেকে? মাশাআল্লাহ, দেখছেন এই ছোট বাচ্চা কইতে পারতেছে। দ্বিতীয়টা কোত্থেকে? নিচ থেকে। আর তৃতীয়টা
দলে দলে বিভক্ত বুঝালেস। এরা জেনজি, এরা কয়দিন পরে হইব আলফা, এরপরে যে কি হইব আল্লাহ জানে। এই জন্য এদের বুঝ সাধারণ বুঝ না। দেখেন আপনারা বুঝারাই কিন্তু হে উত্তরগুলা দিস। বাবা এটা কয় নম্বর আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এমনি সে মেধাবীও অনেক, মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরো বরকত দিয়ে দেখ, পড়েন আমিন। ওর আব্বা আছে এখানে? আপনি কি লাগে, আপনি কি লাগে? বাস নাতিরে ইনশাল্লাহ মাদ্রাসায় পড়েন, মাশাআল্লাহ ওরে মাদ্রাসায় পড়েন। ও মাশাআল্লাহ অনেক মেধাবী, আল্লাহ ওরে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। আপনাদের এই মাহফিলে দোয়া চেয়েছেন বিশেষ করে প্রবাসীরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওরে মেধা বাড়ায় দেখ। আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়া হাব্বিব ইলাইহিন নাস ওয়া কিহিম আযাবান নার। সকলে পড়েন আমিন। মাশাআল্লাহ দোয়া চাওয়া হয়েছে প্রবাসীদের জন্য, মা বাবার জন্য, মাদ্রাসার জন্য, যুব সমাজের জন্য, মৃত ব্যক্তিদের জন্য। আমরা সবাই দোয়া করব, একটা লোক আমরা বাদ যাব না ইনশাল্লাহ। যেহেতু আজকে অলরেডি কিন্তু আমরা জুমাবারে আছি, কোনবার? সবাই একটা বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। আর যদি মাহফিল কর্তৃপক্ষের কারো কোনো কথা না থাকে, যাব হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আল্লাহ তাআলা আজকের এই ডাইয়ার কোম ডাইয়া গজারিয়ার যুবকদের উদ্যোগে, মুরব্বীদেরকে নিয়ে, মাদ্রাসার আসাতিজা আযমদেরকে নিয়ে, তারুণ্যের উচ্ছ্বাস তরুণদেরকে নিয়ে আজকের এই মাহফিলে হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি এমন তো কেহ নাই জীবনে কোনো দিন বড় গুনাহ করি নাই, প্রকাশ্যে বড় গুনাহ করেছি, গোপনে গোপনে বড় গুনাহ করে ফেলেছি। মেহেরবানি করে গুনাহ খতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। অনেকে হাত উঠিয়েছি, মানাই
অন্ধকার কবরে ঘুমায়, মায়ের কানের দুলটা এখনো দেখলে মায়ের কথা মনে পড়ে, হাতের বালা দেখলে মনে পড়ে আহারে মা এই বালাটা পড়েছে। মায়ের চেনটা দেখলে মনে পড়ে এই চেনটা মায়ের। খাট দেখলে মনে পড়ে মা এখানে ঘুমাতো। ব্যবহৃত আসবাবপত্র দেখলে মায়ের কথা মনে পড়ে। এমন মা যার কবরে ঘুমায় আছে, মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বাও না, আব্বা যার অন্ধকার কবরে ঘুমায় আছে, এখন আর কেহ আমাদের মাথার মধ্যে হাত বুলায় দেয় না, আদর করে নাম ধরে ডাকে না। বাজারের ভিতরে কতজনের সঙ্গে দেখা হয়, বাবার মতো কাউকে পাওয়া যায় না। মেহেরবান মালিক, যত সন্তান বাপকে হারিয়েছে, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান। আল্লাহ তাআলা এই মাদ্রাসা